তারা পরিবর্তন। 21 মে অনুষ্ঠিতব্য ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপি, ব্যাপক অনিয়ম ও কেন্দ্র দখল করার আশঙ্কা প্রকাশ করেছেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাজিমউদ্দিন মুহুরী। সেটা হলো শনিবার বিকালে বিবিরহাটস্থ মোটরসাইকেল প্রতীকের প্রধান নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে ভোট সুষ্ঠু না হওয়ার আশঙ্কা প্রকাশ করেন নাজিম মুহুরী। নকল ব্যালট পেপার ছাপিয়ে এখানে বাক্সে ঢুকবে, তারপরে প্রভাবিত করবে 200 ভোট প্রত্যেক কেন্দ্র থেকে 100 ভোট নিয়ে ফেলবে। আবার সকালে 7টার আগে ব্যালট পেপার চলে যাবে। ব্যালট পেপার এক জায়গায় নির্দিষ্ট জায়গায় থাকে, সেখান থেকে রাত 5টার সময় প্রশাসনের সহায়তা ভোটগুলো যায়। যখন যাবে তাদের লোকজন থাকবে, বা তারা বলছেন কি যে প্রিসাইডিং অফিসার বা নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ব্যবহার করবে, যে কিছু ভোট ফার্স্ট টাইম কেটে ফেলবে সকালবেলা 7টার আগে। যেগুলো আমার কানে আসছে জনগণের মুখে মুখে কথা, সেগুলো আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে এবং মানুষকে জানাচ্ছি, এগুলা করতে দেওয়া যেতে পারে না। জনগণ সচেতন রয়েছে, আমাদের সর্বক্ষেত্রে আমাদের নেতাকর্মীরা, যারা মোটরসাইকেল মার্কার নেতাকর্মী রয়েছে, তারাও সচেতন রয়েছে। তারপরও বিভিন্নভাবে যেভাবে আমাদের নেতাকর্মীদেরকে ডেকে ডেকে বাসায় ডেকে ডেকে ধমকাচ্ছে, আজকে কিরামও এখন মিটিং ডেকে ধমকাচ্ছে, তারপরে সকালে আমাদের আব্দুল্লাহপুরের সাধারণ সম্পাদককে মামাসি গালিগালাজ করেছে, আমার কাছে তথ্য আছে, তারপরে তার কাছে রেকর্ডও আছে, হয়তো বলবেও না বলতে পারে, কারণ মৃত্যুর ভয় তো সবার আছে। কিছুক্ষণ আগে শুনলাম আমাদের এক চেয়ারম্যানকে মেরে ফেলার হুমকি দিয়েছে। কে দিয়েছে আপনারা বের করবেন, গোয়েন্দা সংস্থা বের করবেন, কে কাকে দিচ্ছে, মেরে ফেলবে, বাড়ি থেকে চলে যেতে হবে, নির্বাচন থেকে বিরত থাকতে হবে। তাহলে এই যে কয়জন এই দমকাদমকি করছে, তারা কি রাষ্ট্রের সেও শক্তিশালী? শেখ হাসিনা সেও শক্তিশালী? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমাদেরকে, আমি পার্টি সেক্রেটারি, আমি যদি নিরাপত্তায় না থাকি, নির্বাচন নিয়ে যদি আমার কোনো শঙ্কা, আমার কোনো ভয় থাকে, তাহলে অন্য কোনো প্রার্থী নির্বাচন কিভাবে করবে? আমি এই নির্বাচন দিয়ে প্রমাণ করতে চাই নির্বাচন সুষ্ঠু হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলে সেটা করে, প্রশাসন যেটা বলে সেটা করে। এই নির্বাচন দিয়ে প্রমাণ হোক, নির্বাচনের মাধ্যমে জনগণ আস্থা ফিরিয়ে আসুক জনগণের, যে সরকার চাইলে, শেখ হাসিনার সরকার চাইলে, নির্বাচন কমিশন চাইলে, প্রশাসন চাইলে নির্বাচন সুষ্ঠু হতে পারে। তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করবে? প্রশাসন ব্যবস্থা করবে। আমি তো জনগণের রায়ের উপর বিশ্বাস করি। আমি জনগণের ধারে ধারে যাচ্ছি, জনগণের পাড়ায় মহল্লায় গ্রামে যাচ্ছি, জনগণকে সম্পৃক্ত করে ভোটে নির্বাচিত হওয়ার জন্য। আমি তো কোনো পরিকল্পনা ষড়যন্ত্র করে নির্বাচনে বিজয়ী অর্জন করতে চাচ্ছি না। তো জনগণকে যদি সেখানে নির্বাচনের দিন সকালবেলা গোল্লা টুল্লা এগুলো বাজি টাজি এগুলো ফুটাবে, যেন জনগণ ফুটে না আসে, যে ভোট জনগণ যাকে দিবে সেই নির্বাচন। কিন্তু জোর করে আদায় করা, দমক দেওয়া, এই পর্যন্ত শত শত নেতা কর্মীকে, আমার পক্ষে কাজ করতেন সেরকম শত শত নেতা কর্মীকে, এবং আমি জনপ্রতিনিধিরা অনেকেই শুনতে পেলাম যে এমপি সাহেবের দোহাই দিচ্ছে, নবনির্বাচিত এমপি দোহাই দিচ্ছে, যে আপনারা সবাই ভোট দিবেন, এটা এমপি সাহেবের প্রেস্টিজ। কিন্তু এমপি সাহেবের সাথে আমার সাথে কথা হচ্ছে, এমপি সাহেব আমাকে সিরিয়াসলি বলেছে, কিরকম সিরিয়াসলি বলবো সেটা আমি কিভাবে বলবো আপনাদেরকে, যে আমি কোনোভাবে কোনো পক্ষে কথা বলবো না, কিন্তু কয়েকজন জনপ্রতিনিধি তাদের স্কিন সেভ করার জন্য তারা বলছে এমপি কে ব্যবহার করে যাচ্ছে, যে এমপি সাহেবের প্রেস্টিজ, এমপি সাহেব, আমি জিতলেও এমপি সাহেবের কি অসুবিধা, আরেকজন জিতলেও এমপি সাহেবের কি অসুবিধা, বাহার লোক কি অসুবিধা, উনি তো এমপি, ওনার এমপিগিরি চলে যাওয়া কোনো বিষয়টা নাই এখানে, ওনার হাত জিতে কোনো বিষয় না এখানে। ক্লিয়ার কাট কথা হলো যে যে বিষয়গুলি বাজারে জনগণের মুখে মুখে যে বিষয়গুলি গত সময় এখানে ঘটেছে, মানে কিছু কিছু জায়গায় কিছু অসাধু মানুষ সেটা ঘটিয়েছে,